নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার যে পার্টনার আছে এই সন্ধেবেলায় আপনার জন্য কি চিন্তা করছে। কারণ সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত মানুষ ধীরে ধীরে ফাঁকা হতে থাকে নিজের কাজ থেকে। তো আমরা দেখব এই টাইমটাতেই মানুষ নিজের মনের মানুষ সম্পর্কে ভাবনা চিন্তা করে আর ডিসিশন নেয়। তো আমরা দেখব যে আপনার মনের মানুষ এই মুহূর্তে কি চিন্তা করছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছাড়বেন। তো চলুন দেখে নিই। কি এনার্জি এই মুহূর্তে? গিভ ইউর রিলেশনশিপ চান্স, ওয়ার্কিং অন পার্টনারশিপ। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে মানে এখনকার যে এনার্জি, উনি মনে করছেন যে এই রিলেশনশিপটা আমার চান্স দেওয়া উচিত। কারণ এই রিলেশনশিপটা সত্যি একটা সোল কন্ট্যাক্ট, সোল বন্ডিং। আপনার সঙ্গে ওনার একটা আলাদাই অ্যাট্রাকশন বা কানেকশন বা ফিলিং, যে ফিলিংসটা উনি অন্য কারোর কাছে পাননি। ঠিক আছে, ওনার এক্স থেকে হতে পারে, ওনার আশেপাশে যদি উনি ফ্লার্ট করতেন বা যে কোনো মানুষের থেকে উনি যদি ট্রাই করেছিলেন, কোনোভাবে পেয়েছেন আপনার সঙ্গে একটা আলাদাই ঘনিষ্ঠতা উনি ফিল করছেন। ওকে, রোমান্টিক ফিলিংস আপনার জন্যই রাখে, অন্য কোনো মেয়ে বা ছেলের প্রতি ওনার রোমান্টিক ফিলিংস আসে না। তো এই রিলেশনটা ওনার মনে হচ্ছে যে চান্স দেওয়া উচিত। ঠিক আছে, আগে হয়তো ওনার ভয় লাগছিল যে আমি চান্স দেবো কি দেবো না, হেজিটেট করছিল, ডোনামোনা করছিল। ঠিক আছে, যখন থেকে ওনার মনে হচ্ছে রিলেশনশিপটা সেফ, রিলেশনশিপটা প্রোটেক্টিভ, মানে আপনার আচরণে হয়তো এখন আর সেইরকম ক্রেজিপান বা সেরকম মানে কি হয় না, অনেক সময় মাস্কুলিন এনার্জি না মেয়েদের অতিরিক্ত পাগলামিকে ভয় পায়। যারা মাস্কুলিন এনার্জি ছেলে মেয়ে উভয় হতে পারে। ঠিক আছে, অতিরিক্ত কন্ট্রোল এইগুলো জিনিসটা মানে এড়িয়ে চলে বা রান করে। আপনি যদি এখন নিজের মধ্যে কাজ করছেন, ব্যালেন্স এন্ড স্টেটে আছেন, তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে আপনার প্রেজেন্টটা বা আপনার সঙ্গে রিলেশনটা সেফ মনে করছে, ট্রু লাভ মনে করে। আপনার সঙ্গে যে লাভ কানেকশনটা উনি ট্রু লাভ মনে করছে। ঠিক আছে, আপনি উনার সোল কন্ট্যাক্ট বা পাস্ট লাইফ রিগ্রেশন যদি উনি করিয়েছেন কোনোভাবে। অনেকে কি করে না, পাস্ট লাইফ রিগ্রেশন করে। তো অনেকের মনে হতে পারে পাস্ট লাইফটা রিগ্রেশনটা মন থেকে হচ্ছে, মাইন্ড থেকে হচ্ছে। অনেক সময় মনে হয় যে না, এটা বোধহয় একটা সত্যি করে হচ্ছে। ঠিক আছে, তো সবসময় পাস্ট লাইফ রিগ্রেশন সত্যি হয় না। মানে যখন সত্যি হবে তখন আলাদা ব্যাপার, চোখ থেকে জল আসবে, ঠিক আছে, মন কাঁদবে বা একটা আলাদাই এনার্জি ফিল হবে। আর যদি মাইন্ড থেকে পাস্ট লাইফ রিগ্রেশন মাইন্ডের ইমেজ তৈরি করে, তাহলে কি হবে, মাইন্ডের ইমেজ তৈরি করে কোনো ফিলিংস লাগে না। ঠিক আছে, জাস্ট একটা টিভি দেখার মতো সব ভিজুয়ালাইজেশন দেখে যাচ্ছে, এরকম টাইপের। আর যদি সত্যি করে পাস্ট লাইফ রিগ্রেশন করিয়েছেন যারা বা করান, তো অনুভূতি হবে একটা। ঠিক আছে, এনার্জেটিকভাবে একটা অনুভূতি হবে। তো যাই হোক, হতে পারে আপনার পার্টনার কোনোভাবে নিজের পাস্ট লাইফ রিগ্রেশন করে, হতে পারে আপনার কথা জেনেছেন। চিলড্রেন্স এখানে দেখতে পাচ্ছি, হতে পারে আপনাদের মধ্যে চিলড্রেন্স চাইল্ডহুড ট্রমা, নাহলে চিলড্রেন্সের কিছু আছে এখানে ব্যাপারটা। ইউ ডিজার্ভ লাভ, উনি জানেন যে আপনাকে উনি কখনোই ভালোবাসতে পারেননি। ঠিক আছে, অ্যান্ড উনি আপনার সঙ্গে অনেক মানে খারাপ জিনিস করেছে। ঠিক আছে, সেগুলো রিগ্রেট ওনার হচ্ছে। মানে উনি অনেক কিছু খারাপ জিনিস, বলতে অনেক কিছু খারাপ জিনিসই সত্যি সত্যিই করেছে। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনাকে গিভ অ্যান্ড টেকটা ঠিক রাখেনি, সবসময় রিজেকশন মোডে দিয়ে রেখেছে, কখনো ক্ল্যারিটি দেয়নি, কখনো একটা হয় না মন ভরে ভালোবাসাটা আপনাকে বলেনি। অনেক কিছু জিনিস এখানে করেছে বলে একটা উনি জানেন যে উনি নিজেই একটা রেড ফ্ল্যাগ ওনার মধ্যে আছে, যে উনি নিজেই একটা রেড ফ্ল্যাগ। ঠিক আছে, তো চলুন দেখে নিই ওনার মনে আরও কী কী ফিলিং হচ্ছে এখন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি জিনিসটা বুঝতে পারছে। এখন কি হচ্ছে না, উনি ভিতর থেকে দেখছেন যে না, এখানে আমার কিছুই দেওয়া হয়নি, রিগ্রেট। মানে মানে উনি না এখন ক্লিয়ার পিকচার দেখতে পাচ্ছেন। মানে উনি নিজের ভুলগুলো দেখতে পাচ্ছেন, যে উনি কত কিছু করেছেন, কত কিছু মানে আপনি করেছেন, কত কিছু উনি নিয়েছেন। ঠিক আছে, উনি কি দিয়েছেন এইটা উনি না বুঝতে পারছেন এখন। অ্যান্ড উনি এটা বুঝতে পারছেন যে ঝগড়াঝাটি বা স্পিড করে লড়াই ঝগড়া করে এখানে কোনো লাভ নেই। এখানে
ভালোভাবেই কথা বলতে হবে, ভালোভাবে এখানে ম্যাচুরিটির সঙ্গে ফিলিংস নিয়ে এখানে ডিল করতে হবে, মানে অ্যাকসেন্ট করতে হবে। এখানে কথা বলে আর কোনো লাভ নেই, কথা বলে বলে অনেক কথা বলেছে, ফ্লার্ট করেছে আপনার সঙ্গে বা ক্যাজুয়াল রিলেশন রেখেছে, সেই জিনিসটা করে কোনো লাভ নেই। এখানে একটা স্ট্রং আপনাকে অ্যাকসেন্ট দিতে হবে। তো ধীরে ধীরে উনি অ্যাকসেন্টের দিকেই যাচ্ছেন, ঠিক আছে, অ্যাকসেন্ট এগুলো নেওয়ার জন্যই ভাবছেন খুব বেশিভাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে 10 অফ, মানে এটা হচ্ছে পেজ অফ কয়েন, বাট ওনার পিছনে 10 অফ কয়েন, মানে ছোট ছোট একটা জিনিস থেকে স্টার্ট করবেন, প্ল্যানিং করছেন যে ছোট কিছু আপনাকে কনফেস করা বা আপনার সঙ্গে টাইম স্পেন্ড করা বা আপনাকে নিজের মনের কথা বলা। এখানে কিন্তু 10 কয়েন আছে, মানে আপনার সঙ্গে 10 অফ পেন্টিকাল চান, বাট ছোট থেকে স্টার্ট করবেন, একটা পেন্টিকাল মানে ছোট্ট ছোট জিনিস থেকে দিয়ে 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 ধরুন এই জানুয়ারি মাস থেকে হয়তো স্টার্ট করবেন। জানুয়ারি মাসে হয়তো আপনাকে নিজের মনের কথা বললো, কল মেসেজের ইয়েটা বাড়িয়ে দিল, মানে কল মেসেজ যেটা কম কম করতো সেটা বাড়িয়ে দিল। তারপরে ধীরে ধীরে 1-2 মাস পর থেকে উনি নিজের মনের কথাটা খোলসাভাবে বলবেন। তারপরে হচ্ছে ওনার ফ্যামিলিতে বলবেন আপনার কথা। তারপরে হচ্ছে আপনাকে পুরোপুরি একদম মনের থেকে যে একটা যে জিনিসটা আপনি ওনার থেকে পাচ্ছেন না সেটা আপনাকে বলবেন, ঠিক আছে। জাজমেন্টের কার্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি এটা বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ওনার কোনো কানেকশন তো আগের থেকেই ছিল, ঠিক আছে, এটা একটা নর্মাল কানেকশন নয়। আপনি ওনার লাইফে এমপ্রেস কার্ডটা, যে কোনো কার্ডটিকে আমি নিই, এমপ্রেস কার্ডটা খুব বেশি আসে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওনার হার্ট হিলিং হচ্ছে, মানে ওনার না, উনি হয়তো লাইফে অনেক চিট বিট্রেট খেয়েছেন। উনি যাদের হয়তো বিশ্বাস করেছিলেন তারা হয়তো ওনার বিশ্বাসটা রাখেননি, ঠিক আছে। আপনি একমাত্র ব্যক্তি যে আপনার কথা মানছে, মানে আপনি একমাত্র ব্যক্তি যে ওনার জন্য এখনও ওয়েট করে আছেন, এখনও ভালোবাসেন, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। এমন নয় যে বুঝতে পারেন না উনি, আপনার মনে হয় যে উনি সাইলেন্ট হয়ে আছেন, উনি মনে হয় কিচ্ছু বুঝতে পারেন না, উনি মনে হয় আমার ভালোবাসাটা বুঝতে পারেন না। সব বুঝতে পারে উনি, সব বুঝতে পারে, বাট ওনার লাইফে এমন ট্র্যাজেডি বা এমন চিট হয়েছে যে যেগুলো থেকে উনি উঠে বেরিয়ে আসতে পারছেন না। ভয় আছে, ফিয়ার আছে ওনার, বারবার মনে হয় যে আমি যদি একে বিশ্বাস করি, এও যদি আমার সঙ্গে সেই রকমই খেলে। কারণ এনার হয়তো আপনার আসার আগে 2-3 জনের সঙ্গে রিলেশন ছিল, তারা সবাই ওনাকে চিট করেছে, বিট্রেট করেছে, মানির জন্য হতে পারে বা আদার্স কিছুর জন্য হতে পারে। তো সেই জন্য না একটা ভয় বারবার আসে যে আমি যদি একে মানে বলি বা এর সঙ্গে যদি সম্পর্ক পুরোপুরি মনের কথাগুলো বলে দিই, এ যদি মানে সব যদি লন্ডভন্ড, মানে এও যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, তো এই জন্য উনি এরকম মানে আপনার সঙ্গে একটা এরকম সিচুয়েশন করে রাখে। অ্যান্ড হতে পারে উনি কোথাও না কোথাও গেছেন আপনার সম্পর্কে, বা নিজের আপনার সম্পর্কে না জানলে উনি কি করছেন এখন নিজের নিয়ে হয়তো জানতে গেছেন, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার বা কারোর কাছে। অ্যান্ড চাবিটা ওনার কাছেই আছে, উনি জানেন যে চাবিটা ওনার মাইন্ডেই আছে, ঠিক আছে। 9 অফ কয়েন, দেখুন উনি আপনাকে দেখেন, আপনি ফ্রিডম, 9 অফ কয়েন আপনার মধ্যে মানে সমস্ত কোয়ালিটিস আছে, আপনি ফ্রিডম। আপনাকে ইনি কিং অফ কয়েন, আপনার সঙ্গে উনি 9 অফ কয়েন অ্যান্ড কিং অফ কয়েন, আপনার সঙ্গে একটা মানে কি বলবো ফিউচার দেখেন উনি, ঠিক আছে। কুইন অফ কাপ, কুইন অফ ওয়ান্ডস সঙ্গে কিং অফ ওয়ান্ডস, ওনার মতে আমি দেরি করলেও তোমার কাছেই আসবো, ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে ওনার দিকে। ওকে, এবারে দেখব উনি কি অ্যাকশন নেবেন, উনি আপনার জন্য কি অ্যাকশন নেবেন, উনি আপনার জন্য কি অ্যাকশন নিতে চলেছেন। ওকে, 2 অফ কাপ, কুইন অফ পেন্টিকল, ওয়াও, হুইল অফ ফরচুন, ওয়াও। দেখুন এখন হতে পারে আপনার মনে হচ্ছে যে সিচুয়েশনটা আটকে গেছে, কোনোভাবে কোনো কিছু হচ্ছে না, সব কিছু যেন আটকে গেছে, স্তম্ভ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, না এটা নয়। কোনো কিছুই আটকে যায়নি, কোনো কিছুই চুপচাপ হয়নি, সব কিছু ঠিক লাইনেই আছে, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছি ডিভাইন নিজে ইন্টারভেনশন হবে এখানে, হুইল অফ ফরচুন নিজে এখানে ইন্টারভেনশন হয়ে আপনার কাছে ওনাকে মানে যেমনভাবে আপনি চাইছেন ক্লিয়ারভাবে উনি আপনার কাছে এনে দেবেন। আপনি অ্যাকচুয়ালি এখানে আপনারা যারা আছেন তারা দেখুন আপনি কেমনভাবে ওনাকে চাইছেন, আপনি কিভাবে চাইছেন, কেমন পার্টনার, মানে ওনাকে না, আপনি অ্যাকচুয়াল কেমন পার্টনার চান আপনার লাইফে, ওনার প্রতি এক্সপেকটেশন
বা অ্যাটাচমেন্ট থেকে নয়, আপনি উনার থেকে না, আপনি ডিভাইনকে বললেন আপনার এনার্জি, আপনি কেমন, আপনার যদি পার্টনার খুঁজছেন আপনি কেমন পার্টনার খুঁজছেন সেই দিকে ফোকাসটা করুন, আপনি কেমন। আর আপনি মুনস্টোন সানস্টোন এগুলো কিনুন, এগুলো ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো, ঠিক আছে। টাম্বাল হলে টাম্বালও কিনতে পারেন, কোনো টাম্বাল ক্রিস্টাল। আমি বলবো যে আপনারা ইয়ে কিনুন, ব্রেসলেট কিনুন, যদি আপনাদের আশেপাশে যদি অরিজিনাল ক্রিস্টাল পান অবশ্যই কিনুন, আর যদি না পান তো আমার থেকে কিনতে পারেন এখান থেকে, ঠিক আছে। অরিজিনাল পাবেন, ম্যারেজ ক্রিস্টাল, সানস্টোন, মুনস্টোন আছে, রাখা আছে অন্য জায়গায়, ঠিক আছে। ম্যারেজের জন্য বা রিলেশনশিপ হিলিংয়ের জন্য, রিলেশনশিপে শুধু রোড স্কোয়াড পরলে কিন্তু কিছু হয় না। রোড স্কোয়াড পরে অনেকে মনে করে রোটা নোট বা রোড স্কোয়াড পরে লাভটাকে অ্যাট্রাকশন করবেন, নো, হয় না। 4-5টা ক্রিস্টাল একসঙ্গে তো পরে যায় না। আমি যদি এতগুলো ক্রিস্টাল একসঙ্গে পরি, বাইরে বেরানো যাবে না, তাই না? এতগুলো ক্রিস্টাল পরে বাইরে আমি বেরাতে পারবো না স্বাচ্ছন্দ্যে, তাও আমি পরি এগুলো, তাও আমি বাইরে বেরিয়ে যায়। বাট তার মধ্যে যদি আমি এগুলো এতগুলো ইনক্লুড করে দিই, অতগুলো তো হাতও ভারী থাকবে, ঘুমাতেও অসুবিধা হবে। তো রোড স্কোয়াডটা শুধু না পড়ে রোড স্কোয়াডের সঙ্গে এইগুলো যদি যুক্ত হয় একটাই ক্রিস্টালের মধ্যে, অনেক ভালো হয়, ঠিক আছে। লাভটাকে একদম প্রপারভাবে যুক্ত হয়। মুনস্টোন, সানস্টোন সব কিছুই আছে, তো আপনারা নিতে পারেন। লাভটাকে প্রোটেকশনের জন্য এটা নিতে পারেন, ঠিক আছে। আর মানি ম্যাগনেটের জন্য অবশ্যই এটা নিতে পারেন। সবগুলো 1600 টাকা করে চার্জেস আছে। এটার সঙ্গে আপনারা এঞ্জেল থেরাপি ছোট্ট একটা পাবেন, মন্ত্রা পাবেন, যে প্রবলেমটা হচ্ছে, ধরুন অনেকের রেমিডিস, বৈদিক রেমিডিস পাবেন এটার সঙ্গে, ঠিক আছে। আমি নর্মাল আমি দিচ্ছি না, এটার সঙ্গে বৈদিক রেমিডিসও পাবেন। আর হচ্ছে যে এটার সঙ্গে যে দোষটা আছে, ধরুন অনেকের কালসর্প দোষ, অনেকের মাঙ্গলিক দোষ, অনেকের অনেক রকমই দোষ থাকে, ঠিক আছে। মুনের দোষ, অনেক কিছু দোষ আছে, সেটা হিসেবে রেমিডিসটাও দেবো, তাতে কি হয় কাজটা আপনার মানে যেটার জন্য আপনি নিচ্ছেন সেটা একদম ভালোভাবে হয়, ওকে। তো যাই হোক, যেটা দেখতে পাচ্ছি 2 মাসের মধ্যে উনি কনফেস করবেন আপনাকে পুরোপুরিভাবে, উনি ভালোবাসেন মানে সত্যিই ভালোবাসেন, অ্যান্ড সেটা অ্যাফোর্ড করবেন। এমন নয় যে ভালোবাসলাম আর কোনো অ্যাফোর্ড করলাম না, সেই ভালোবাসা আমার মতে কোনো দাম নেই। সেই ভালোবাসাগুলো যে কোনো অ্যাফোর্ড, সেটা কি হয় না, গিভ অ্যান্ড টেকটা পুরোপুরি হয় না। আমি সব কিছু দিয়ে যাচ্ছি, উপর থেকে শুধু ভালোবাসি বলে আমার থেকে নিয়ে যাচ্ছে, ওটাতে মন ভরে না। সত্যি কথা, প্র্যাকটিক্যাল আমাদের দেখতে হবে। এমন নয় যে আমি হাওয়াই দুনিয়া বেশি দিন থাকতে পারবো না। হাওয়াই দুনিয়া বেশি দিন থাকলে কি হবে, আমি যদি পুরোপুরি 5Dতে থাকি আমার মাথা ব্যথা হয়ে যাওয়া, কারণ আমাকে তো এখানেও থাকতে হবে, তাই না? আর্থে যখন জন্ম নিয়ে এসেছি, তো আর্থেও আমি আর্থেও আমাকে থাকতে হবে। আমি তো সন্ন্যাস নিয়ে আর বেরিয়ে যাচ্ছি না যে ভাই আমি একদম হিমালয় গিয়ে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাচ্ছি, আমার কোনো কিছুতেই দরকার নেই, সেটাও না। আমাদের এখানে ব্যালেন্স করতে হবে 5D অ্যান্ড 3D, অত্যধিক অ্যাটাচমেন্ট থেকে মুক্তি, এবং আবার এটাও না যে আমি পুরোপুরি সব কিছু ছেড়ে দিলাম, ডিজায়ার ছেড়ে দিলাম, না, আমাদের মাঝখানে পথটা বেছে রাখতে হবে, তবে কি ইউনিয়ন হয়। মাস্কুলিন ফেমিনাইন ব্যালেন্স অ্যান্ড ইনার ইউনিয়ন হলেই কিন্তু ইউনিয়ন সম্ভব। নিজের মধ্যে ইউনিয়ন হলে তবে কি আমরা উপরের মানে সামনের জিনিসটা দেখতে পাই। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার ধীরে ধীরে ওনার নিজেকে খুলবেন, অ্যান্ড আপনাকে সমস্ত কিছু ওনার মনের কথাগুলো বলবেন, ঠিক আছে। এবার আপনার জন্য একটা গাইডেন্স দেখে দিই, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। গাইডেন্স বলতে আপনার জন্য, ওকে, তো আপনি যদি কোনোভাবে কনফিউজ হয়ে আছেন, কারণ আপনি হয়তো একটা এমনভাবে ঝুলে আছেন, প্রচণ্ডভাবে পেনের মধ্যে আছেন, বুঝতে পারছেন, এইদিক এদিক দুটোকেই ধরে আছেন, তো আপনাকে একটা ডিসিশন নিতে হবে, আপনি কী চান স্পষ্টভাবে আপনাকে জানতে হবে। আর এখানে নথিং, আপনার মনে হচ্ছে সব কিছু শূন্য, কিছুই নেই লাইফে, না, সব কিছুই আছে। আপনাকে এখানে হতে পারে ট্রাভেলিংয়ে যেতে হতে পারে, ঠিক আছে। আপনি একটু নিজেকে ঘুরান ফিরান বা নিজের লাইফটা দেখুন। সান আছে, হতে পারে এই মুহূর্তে অন্ধকার কুয়াশা দেখা যাচ্ছে লাইফে, বাট না, সব কিছুই সম্ভব। মিসিং পিসটা খুঁজুন। আপনি যদি মনে করছেন যে আমার পার্টনার আমার পরিপূর্ণ, অনেকে কি মনে করে, প্রত্যেকটা মানুষ আমি জানি মনে করে যে আমার পার্টনার আমাকে পরিপূর্ণ করবেন, নো, আমার পার্টনার আমাকে পরিপূর্ণ নয়, সে পার্টনার আমার সোল আমাকেই পরিপূর্ণ করতে হবে। হয় না, আমরা মনে করি যে মনে হয় সে এসে আমাকে আমি অপূর্ণ, আমাকে সে পূর্ণ করলো, সেইভাবে হয় না এটা। আমি যদি পূর্ণ হই তবে সে পূর্ণ হয়, পূর্ণ হলে তবে গিয়ে ইউনিয়ন সম্ভব। আধা আধুরাতে ইউনিয়ন সম্ভব নয়। যবে আপনি মনে করবেন যে আমি পূর্ণ, আমি সেফ, আমি যোগ্য, তারপরে কি মানে এই দুটো ওয়ার্ড ইউজ করলে হবে না, অনেক মানে ইনারক করতে হবে এখানে। যাই হোক, এখানে জাস্ট বলে দিলাম, এখানে পূর্ণ মনে ভাবটা রাখুন না যে আমি পূর্ণ, যে উনি এসে আমাকে পূর্ণ করবেন, উনি এসে আমাকে হ্যাপি দেবেন, উনি এসে আমাকে হ্যাপিনেসটা দেখাবেন, নো, এটা নয়।
তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ।